গুড মর্নিং ফ্রম মঙ্গলদৈ। আজকে আমাদের জার্নির শেষের আগের দিন। হ্যাঁ না, আজকে শিলিগুড়িতে থাকবো, কালকে কলকাতা। আমরা যাওয়ার সময় চেষ্টা করব জলদাপাড়াটা একটু ঘুরে যাওয়ার। যদি টাইমলি ঢুকতে পারি তাহলে সাফারি করব, আদারওয়াইজ বেরিয়ে যাব। সো এখান থেকে জলদাপাড়া 347 কিলোমিটার, দেখাচ্ছে 7 ঘন্টা মতো লাগবে। যাওয়ার সময় আবার বক্সা টাইগার রিজার্ভও পড়বে, মানে দারুণ সুন্দর সুন্দর জায়গা পড়বে। আসার সময় আমরা সেই ফালাকাটা আলিপুরদুয়ার হয়ে এসেছিলাম, এই রুটটা ধরে, এই রুটটা ধরে এসেছিলাম। ভুল করে ঢুকে গেছিলাম এই ধূপগুড়ি থেকে ডান দিকে টার্ন নিয়ে ফালাকাটা আলিপুরদুয়ার এইভাবে এই মেনে উঠেছিলাম 27 নম্বর হাইওয়েতে। সো চলো বেরোনো যাক। বসো। বাহ, ভেরি গুড। কি করবি, দাঁড়িয়ে বেঁধে নিবি? সো গাইস, আমরা বেরিয়ে গেছিলাম, কিন্তু ওই যে প্রীতমের নাম্বার প্লেটটা কালকে এত জার্কিং হয়েছে যে ওখান থেকে খুলে গেছিল, তো ওটা এখন একটু দড়ি দিয়ে বেঁধে নেবে, দেন আমরা কন্টিনিউ করবো রাইট। সো গাইস, প্রীতমের প্রবলেম ফিক্স হয়ে গেছে আর এখন আমরা বেরোচ্ছি। এখানে খালি হাইওয়ে আর হাইওয়ে, সো দেখানোর মতো সেরকম কিছুই নেই। যদি সেরকম ইন্টারেস্টিং কিছু পাই দেখানোর, তবে যদি সেরকম ইন্টারেস্টিং কিছু দেখানোর মতো পাই তাহলে ভিডিও ক্যামেরা অন করবো, আদারওয়াইজ তোমাদের সাথে ব্রেকফাস্টের ওখানে গিয়ে দেখা হবে। সো ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে 8:09 আর মানে আমরা অলরেডি 1 ঘন্টার মধ্যে 80 কিলোমিটার এসে গেছি। রাস্তা খুবই ভালো, টোটাল হাইওয়ে। তো আমরা এখন এখানে একটা ব্রেক নিতে দাঁড়িয়েছি, চা খাবো, কারণ সকাল থেকে আমরা চা খাইনি। এখান থেকে চা খেয়ে আবার জার্নিটা কন্টিনিউ করবো। তো দেখা যাক কতক্ষণ আমরা জলদাপাড়া পৌঁছাতে পারি, আদৌ আমরা মানে সাফারি করতে পারি কিনা। সো সো গাইস, এখনো 269 কিলোমিটার বাকি জলদাপাড়া। এখন ঘড়িতে বাজে 8:21 আর রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো। বসো। হ্যালো। সো এখন ঘড়িতে বাজে 11:30, মানে 11:26 বাজে, আর আমরা অলমোস্ট পৌঁছে গেছি আসাম ওয়েস্ট বেঙ্গল বর্ডারে। এখানে যাওয়ার দিন যেই রেস্টুরেন্টটা থেকে খেয়েছিলাম বা হোটেলটা থেকে খেয়েছিলাম, ওখানেই আমরা এখন টিফিনটা করব। সো আমরা বেঙ্গলে এন্টার করে গেছি। এখন ঘড়িতে বাজে 12টা আর আমরা অলমোস্ট পৌঁছে গেছি। আর 70 থেকে 80 কিলোমিটার মতো বাকি রয়েছে জলদাপাড়া যেতে।
তো তার আগে খেয়ে নি, লাঞ্চ করে নি একেবারে, তাহলে ওখানে গিয়ে আর লাঞ্চ করার ঝামেলা থাকবে না। খিদাও প্রচন্ড পেয়ে গেছিল, সেই সকালে বেরিয়েছি 7টার সময়। তো খাবার আসতে থাকছে, আমরা খেতে থাকি। আপাতত আলু পরোটা এসছে, দই এসছে, এখন অনেক কিছু অর্ডার করেছে, ওগুলো আসবে, তারপরে খাওয়া দাওয়া করে জার্নিটা কন্টিনিউ করবো। তো আমাদের সামনে দেখো কি যাচ্ছে, পায়ে শেকল পরানো আছে, মানে আমরা স্পিডে ছিলাম, বেরিয়ে গেছিলাম, তো এটা দেখার জন্য আবার ব্যাক করে আসলাম। দারুণ সুন্দর, দারুণ সুন্দর। অনেক বয়স হয়ে গেছে হাতিটার। আর আমরা এখন বক্সা ফরেস্টের পাশ দিয়ে ক্রস করছি। সো আমরা চলে এসেছি মাদারিহাট, মানে জলদাপাড়া চলেই এসেছি আমরা। এখানে দেখাচ্ছে 550 মিটার। আর এই যে স্যার টিকিট কাউন্টার, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। कोई अगर 2 मिलता तो अच्छा होता, वो डिस्ट्रीब्यूशन हो जाता। आप लोगों को मिल गए तो ठीक है, हम लोग हाँ इधर बाइक रख के देख लेते। हाँ हाँ আরো মানে 2জন 4জন জোগাড় করে আনছি। अभी तो 2 बज गया है ना, क्या करना है? করে দিন না দাদা, আমরা কলকাতা থেকে এসেছি, আমরা যাচ্ছিলাম, ফেরার পথে দেরি হয়ে গেছে। আমাদের ভাগ্য ভালো ছিল, এই দাদাদের পেয়ে গেছি। আমরা 4 জন আছি। 2জন এটা তাড়াতাড়ি ফিল আপ করে দেন। হ্যাঁ, টাইম কিন্তু ওভার হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে দেন। একটা পেন দিলে রেডি করুন, পেনটা দিন এদিকে। থ্যাংক ইউ দাদা। সো আমাদের এই যে টিকিট হয়ে গেছে, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, জলদাপাড়া কাঠ সাফারি। এই যে 1400 টাকা জলদাপাড়া কাঠ সাফারি, এটা বুক করেছি আমরা। আর এই যে গাড়ি নাম্বার MWB0279, এটা আমাদের গাড়ি নাম্বার। সো বেশ এক্সাইটেড লাগছে। তো ফ্রেন্ডস, আমরা এখন জিপে উঠে গেছি আর এন্টারও করে নিয়েছি ফরেস্টের মধ্যে। তো এই যে আমাদের পার্টনাররা রয়েছে, যাদের সাথে দেখা হয়েছিল, আমরা খুব লাকি জনাদেরকে পেয়ে গেলাম। তো আমরা সাফারিটা করতে পারতাম না, কেন কি দুজনদের জন্য অনেক বেশি চার্জেস লাগছিল। তো আমরা শেয়ারিং এ হয়ে যেত, অনেকটা কম খরচে হয়ে গেছে। তো যদি আমরা ভালো কিছু দেখতে পাই তাহলে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো। আশা করি কিছু না কিছু তো পেয়েই যাবো। চলো যাওয়া যাক। দেখা যাচ্ছে পরকে করো ভাই, একটু পুরো দেখা যাবে ভালো করে। এই যে ওখানে হাতি দেখা যাচ্ছে। তোমার রাস্তা করার জন্য ওই আওয়াজে চলে যাবে। কি নিয়ে খাচ্ছে? চুরি করে খেলো। চুরি করে খেলো কি জানি, ওটা খাবার দিচ্ছে প্যাকিং করে। সো ফ্রেন্ডস, আমরা এখানে একটা সাম্বার ডিয়ার দেখতে পেয়েছি। আস্তে আস্তে ভেতরে ঢুকে গেল।
কিন্তু দেখতে পেয়েছি না। ওই যে হালকা মাথা দেখা যাচ্ছে। দারুণ দারুণ সুন্দর এটা। তো এখন আমরা বেরোচ্ছি জলদাপাড়া থেকে। স্যার আসুন তো, একজন আসুন। তো গাইজ আমরা পৌঁছে গেছি এখন ফুলবাড়িতে। ফুলবাড়ি হোটেলটার নাম হচ্ছে আশিয়ানা হোমস্টে। বেশ সুন্দর আর খুব রিজনেবল রেট। নাইট স্টে এখানে ইজিলি করতেই পারো। তোমরা কন্ট্যাক্ট করে নেবে, নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এই দাদারও ব্যবহার খুব ভালো। তো অ্যাজ এ বাইকার সবাই এখানে স্টে করতে পারে। এটা হলো একটা আমাদের রুম আর ওইটা একটা রুম। তো ফার্স্টে দেখাই, এই যে রিট্টু এসে এখানে সব খুলে রেখেছে। এটা হলো বেড, উপরে একটা আছে উইন্ডো, এখানে চেয়ার টেয়ার রয়েছে, এখানে আমরা লাগেজ রেখেছি। আর এখান থেকে সোজা বেডের পাশেই একটা ব্যালকনিও রয়েছে, ব্যালকনি। দেন এখানে একটা আলমারি, আয়না, আর এটা ওয়াশরুমটাও বেশ বড় আর খুবই সুন্দর। তো 750 টাকায় এইরকম রুম জাস্ট এক্সপেক্ট করা যায় না। তোমরা যারা শিলিগুড়ি এদিকে স্টে করতে চাও তারা ফুলবাড়ি এই হোটেলটা মানে হোমস্টেটা অবশ্যই মানে থেকো। আমি তো এটাই সাজেস্ট করব, বাজেট ফ্রেন্ডলি খুবই। প্রতিটা রুম 750 করে পড়েছে। সো আজকে ব্লগটা আমরা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে।